আমি আল্লাহর কবরটা এমন ভয়ঙ্কর আগুন, এত বড় ভয়ঙ্কর আগুন, বান্দা তোর শাস্তি দেওয়া হয়ে যাবে। একবার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। কেমনে হয়ে যাবে জানো? যারা জাহান্নামের ময়দানে যাবে, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যখন হাসরে মাঠ কায়েম হয়ে যাবে, ওই গুনাহগার ব্যক্তিগুলো এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হাল হয়ে যাবে, আল্লাহ সেই দিন বিচারের ময়দানে বসবে। ওই সিরিয়ার জমিনটা হবে বিচারের আদালত। বান্দা সেই দিন সিরার জমিনটা বিচারের কাঠগড় হয়ে যাবে। আল্লাহ সেই দিন এইরকম মাজলিস বানা দিবেন, সমস্ত গুনাহগাররা আইসা সেই দিন ওই ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহর বিকট আওয়াজ, আল্লাহর বিকট আওয়াজ দিয়ে বলবে লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় দুনিয়ার রাজা কার কই? কোথায় দুনিয়ার বাদশা তুমি কোথায়? দুনিয়ার ক্ষমতাওয়ালা কই? দুনিয়ার অট্টালিকাওয়ালা কোথায়? দুনিয়ার অহংকারীওয়ালা কোথায়? দুনিয়ার শক্তি পাওয়ারওয়ালা কোথায়? এর দুনিয়ার বড় বড় নেতারা কোথায়? তাড়াতাড়ি আমার সামনে আজকে তুই বল। একটাও সেই দিন কথা বলতে পারবে না, সেই দিন তার আওয়াজ হবে না, সেই দিন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। ওই পাশ থেকে জাহান্নাম গুলো ডাকবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলা কই? তাড়াতাড়ি গুনাহগার গুলো আমার দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ ওই জাহান্নামী গুলার দাও। আর সেই দিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর এমন একটা আওয়াজ হবে, আওয়াজ হয়ে যাবে। সেই দিন সূর্য 100 হাত উপরে থাকবে, আর সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। টকবক করে আওয়াজ হবে, রে যুবক ভাই, কিসের এত অহংকার? কিসের এত টাকার বড়াই দেখাও? কিসের এত অহংকারী দেখাও? কিসের এত তোমার শক্তির পাওয়ার দেখাও? এ পাওয়ার তো তোমার না, এই পাওয়ার হইল কার তুমি জানো না। এর দুনিয়ার মানুষ শুনে নাও, সেই দিন ভয়ঙ্কর আগুন এমন হবে, জাহান্নামীদের কাম শুরু হয়ে যাবে। আর পরে আল্লাহ সেই দিন বলবে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া দাও, দুইটা ভাগ করে নিবে। আর জাহান্নামের ময়দানে এমন করে দাও দাও করে আগুন জ্বলবে। জাহান্নামের আগুন কেমন হয়ে যাবে, কেমন কি রূপ হয়ে যাবে? ওই জাহান্নামের আগুন 70,000 ফেরেশতা নিভাবে, কিন্তু জাহান্নামের আগুন একবারও নিভবে না। 70,000 ফেরেশতা জাহান্নাম যখন নিভাইতে যায়, জাহান্নাম সামনে আগায় আসে, জাহান্নামের আগুন আর নিভে না। আল্লাহর দরবারে যাইয়া বলে, মালিক, এই জাহান্নাম তো আর আগুনে নিভানো যায় না, কি করা যায়? এরপরে আল্লাহ বলবে 70,000 লোহার সেকুল নেওয়াই জাহান্নামের আগুন নিভাও। 70,000 সেকুল নিবে, এরপরেও জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহ ডাকিয়া কয়, ফেরেশতা শুনে নাও, তাড়াতাড়ি পেয়ালা খানা দাও। ওই পাত্র দাও, পানির পাত্র খানা দিবে। এরপরে পানির পাত্র দেওয়ার পরে একটু পানি আল্লাহর কুদরতি হাত দিয়া ওই জাহান্নামের আগুনে ছিটা দিবে। জাহান্নামের আগুনগুলো সঙ্গে সঙ্গে নিভা যাবে। আর ওই ফেরেশতাগুলো ডেকে বলবে, ও রব, কেমন করে এতগুলো 70,000 ফেছে গোল দেয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়, কিন্তু আল্লাহ এই
এই সামান্য একটু পানি দিয়া জাহান্নামের আগুনগুলা কেমনে নিভলো। মালিক ডাক্তার কয় ফেরেশতা শুনে নাও, এই পানি আর সেই পানি না, দুনিয়ার জমিনে আমার কিছু খাঁটি মুমিন বান্দা ছিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতা শুনে নাও, দুনিয়াতে আমার মুমিন বান্দা থাকার কারণে যারা আমি আল্লাহকে ভুলি নাই, আমি আল্লাহ তাদেরকে পর্যন্ত ভুলি নাই। আমার ওই সমস্ত বান্দারা আমার ঘরে ঢুকিয়া আমার কাছে সিজদা করেছে, আর আমি রবের দরবারে চাইতো, আমি আল্লাহর কাছে বড় কান্না করতো, চোখের পানি ফেলাই তোর যুবক, ওই চোখের পানি কুনাইয়া আমি আল্লাহর কোথাও ব্যয় করি নাই। ওই বান্দা কান্ত, বান্দা গুনাহ নিজের মাপ চাইতো, আমি আল্লাহ ওই বান্দা যখন আমার ঘরে ঢুকিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতো আর আমি রবের দরবারে চাইতো, আমি আল্লাহ ওই বান্দার দোয়া কারা ফিরা দিতে পারি নাই। আমি আল্লাহ চোখের পানি কোনা ও আমার চোখ ফালাইতে পারি নাই। আমি আল্লাহ ওই পাত্রে করে রেখে দিলাম, আমি ওই পাত্র দিয়া পানি রাখার পর আজকে ওই বান্দার জাহান্নামের আগুন নিভাবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই বান্দার চোখের পানির বরকতে আমি আজকে জাহান্নামের আগুন নিভাইলাম। এই কারণে আল্লাহ বলেন, এ গোলাম তুমি আমি রবকে ভয় করো, আমি রবের দরবারে চাও, আমি রবের দরবারে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমার ভিতরে তুমি তওবা পরিবর্তন করে নাও, তওবা ভিতরে ঢুকায় নাও, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে নাও। কেননা আমি আল্লাহ তোমার দুনিয়াতে কত নিয়ামত দিয়া পাঠাইলাম, আমি আল্লাহ তোমার কত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমার তো নিয়ামতের কমতি দেই নাই। আমি আল্লাহ তোমার চলার জন্য পাখানা দিলাম, আমি আল্লাহ জবান তোমাকে দুনিয়ায় কথা বলার জন্য জবান দান করলাম, আমি আল্লাহ তোমারে আমি চলার জন্য শক্তি দান করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ডাক দেয়া কয়, রে গোলাম আমি আল্লাহ তোমারে পরিপূর্ণ যৌবনটা পর্যন্ত দান করলাম, এই যৌবনটা যদি আমি রবের দরবারে কাটাও রে যুবক, আমি আল্লাহ তোমারে আল্লাহ আমি কত নিয়ামত দিয়া ভরপুর করে দান করে দিছি। বান্দা তুমি রোগে আক্রান্ত হও, আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত বাড়া দেই। এক হসপিটালে তো নানা রোগী আছে কি নাই, অসংখ্য রোগী দিলাম, আবার আমি আল্লাহ একই ট্যাবলেট দিয়া আমি আল্লাহ একটা রোগীর বাঁচা দিলাম, আর গরুরে মরে নিলাম। আমি আল্লাহ একজনকে উঠা নিলাম, আর একজনকে আমি আল্লাহ মেরে ফেললাম। আমি আল্লাহ আবার কাউরে সুস্থ দান করলাম, কারণ বান্দা একটাই তো ট্যাবলেট ডাক্তার দিয়া দিল, কিন্তু এক ট্যাবলেটের পাওয়ার, ওই পাওয়ার তো আর কোনো ওষুধের না, ওই পাওয়ার আমি আল্লাহ
ওই ট্যাবলেটের পাওয়ার তুই পুরো যায় দুনিয়ার মানুষের হয়ে যাইত, কিন্তু এই ট্যাবলেটে একজন মরতো না, আর একজন আবার ওই ট্যাবলেট খাইয়া বাঁচত না। উভয় যদি ট্যাবলেটের শক্তি থাকতো, কিন্তু দুইজনেই উপরত্ব বেঁচে যেত। এই কারণে রব বলে দুনিয়াতে তোমার কেউ শক্তি দিতে পারি না, আমি আল্লাহ যদি তোমার শক্তি না দেই রে যুবক, ওরে পাটগ্রামের যুবক, দিলের কানটা লাগা শুনিয়া নাও, আমি আল্লাহর কাছে আইসা তুমি বান্দা চাইয়া নাও, আমি আল্লাহ তোমার কখনোই আমি ফিরাইয়া দিতে পারি না। কই কেমন? ওই যে তাকা দেখো, গাছের প্রাণীগুলা পর্যন্ত রবের দরবারে চায়। আল্লাহ পাক ওই গাছের প্রাণীগুলার পর্যন্ত দোয়া কবুল করে নেয়। কেমনে? তো আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পশুগুলার দোয়াটাও কবুল করে নিত। কেমনে জানেন? আশরাফ আলী থানবীর একটা ঘটনায় তিনি বলে দেন, তেনার একটা ঘটনায় স্পষ্টভাবে বর্ণনা করে দেন। এক গ্রামে এক এলাকায় এত বানর, এত বানরের উপদ্রব হয়ে গেল, এত বানর, এত বানর, এক পর্যায়ে বানরের কারণে এলাকার মানুষগুলা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল। এই বানরের জ্বালায় থাকতে পারে না, এত পর্যায়ে বৃত্ত হয়ে গেল। সমস্ত এলাকার মানুষগুলা একবার চিন্তা করিয়া নেয়, এই বানর গুলার আর থামা যাবে না, কারণ এই বানরের কারণে এই এলাকার মানুষগুলার ঠিক মতো থাকতে পারে না। কি করবে? বড় উপায়। একবার সবাইকে নিয়ে পরামর্শ বৈঠক করলেন, ডাক দিলেন, এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে গেল। এরপরে আবার সবাই পরামর্শ করলো বানর গুলার রাখা যাবে না, কারণ এই বানর গুলার কারণে এলাকার মানুষগুলো শান্তিতে থাকতে পারতেছে না। কেউ পায় আবার টাসান হয়ে গেল, সবার মতামত শুরু হয়ে গেল, সবাই চিন্তা করা শুরু করে দিলেন বানর গুলারে এপারের পাশে এক বন জঙ্গলের ভিতরে সবাই যাইয়া পেট্রোল লাগাইয়া আগুনে পুড়ে দেওয়া লাগবে। কেমনে পুড়ে দিবা? সবাই চতুর্পাশ থেকে পেট্রোল লাগাইয়া দাও, দেওয়ার পরে এই বানর গুলারে পুড়ে পুড়ে খাড়া খাড়া করে দেওয়া লাগবে। এলাকার মানুষগুলো সবাই একসাথে জমাট হইয়া পেট্রোল নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে ওই পেট্রোলে আগুন লাগায়া দেয়, আগুন লাগায় তারপরে গাছগুলা পুরে খারকার হয়ে গেল। ওই বাঁশগুলা পুরে খারকার হয়। এরপরে সমস্ত বানর গুলা চিন্তা করলে এই আগুনের গ্রাস থেকে আর বাঁচা যাবে না, কি করা যায়? উপায় হয়ে গেল। এই বানর গুলা বড় পেরেশান, কি করবে? সমস্ত বানর একেবারে জমাট হয়ে গেল মধ্যস্থলে। বানর গুলো এখন পরে এবার বানরের ভিতরে সর্দার ছিল। আমাদের মধ্যে সর্দার আছে না নাই? একটা বৈঠকে যান, এইখানেও দেখবেন একজন লিডারশিপ আছে, আছে না নাই? একজন বড় বিচারের ময়দানে দেন, আর একজন সহকারী আছে, আছে না নাই? আশরাফ আলী বলেন, থানবীর বলেন, ওই বানর গুলো একসাথে জমাত হয়ে গেল। জমাত হওয়ার পরে বানরের দুইটা পা উপরের দিকে তালিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কই, গো মালিক, এই জঙ্গলের ভিতরে তো আগুন দাউ 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 করে জ্বলতেছে,
আপনার কুদরত ছাড়া এখানে আর বাঁচার কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আর এই আগুনের গ্রাস থেকে আর কেউ বাঁচাইতে পারবে না। আপনি আগুন থেকে বাঁচাইয়া দেন আল্লাহ, আপনি বাঁচান আর আমরা কখনোই মানুষদের বিরক্ত করব না। দুইটা পা উঠাইয়া আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এমন তো অবস্থায় ছোট ছোট বাচ্চাগুলা যে রয়েছে, বাচ্চাগুলা পর্যন্ত দুটা পা তুলিয়া আল্লাহর দরবারে চাইতেছে আর কাঁদতেছে, মালিক আপনি আমাদেরকে আগুন থেকে বাঁচায়া নেন, আমরা আর কখনোই বিরক্ত করব না। আল্লাহর বড় কুদরত, আল্লাহর কুদরতের কারণে আল্লাহর এত বড় দয়া হয়ে গেল। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়া সমস্ত বানর বাঁচা দিলে। কুদরত কার? সমস্ত বানর যখন ওই রবের দরবারে চাইলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করিয়া আল্লাহ প্রত্যেকটা বানর আগুন থেকে বাঁচা দিলেন। আল্লাহর কুদরতের কোনো কমতি আছে না নাই? এরে নবীর উম্মতের দল, দিলের কানটা লাগাইয়া শুনিয়া নাও যে আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে নিয়ামত দিয়া সুস্থতার নিয়ামত দান করলো। আল্লাহর কাছে একটা বার চাইলাম না আল্লাহ আপনি আমার হাতটা দেন, আল্লাহর কাছে একবারও চাইলাম না ও মালিক আপনি আমার জবানটা দেন, আল্লাহর কাছে তো একবার চাইলাম না আল্লাহ আমাকে হাঁটার জন্য পাউটা দেন। আল্লাহর কাছে তো কিছু চাইলাম না, আল্লাহ আপনি খাবার আমার দেন। আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া মায়া করিয়া সব দিয়া দিল। আল্লাহ পায় বান্দা তুমি আমার ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব। কয় কেমনে ডাকবা? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো, তুমি ডাক দেওয়ার আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। দুনিয়ার জমিনে যদি আমার মা আমার বাবা, এত আমার মা দাম, আমার বাবার এত দাম, যে মা যদি একটা বার মা আমার পিঠে আঘাত করে, আমার বাবা আঘাত করে, এই আঘাত করার পরে আমরা বাড়ি থেকে বাইরে হইয়া যাই, আমরা আর বাড়িতে ঢুকতে চাইও না। ওই মা যদনী আর একটা বারের জন্য খানাও খায় না। ওই মা জননী সন্তান রে কোথায় আছে খুঁজতেছেন, বাবা খুঁজে, কিন্তু মা বাবা কখনোই খাইতে পারে না। এত মায়ের দরদ, এত আমার বাবার এত দরদ, কিন্তু আল্লাহ কয় তোর মা তোর বাবার যে দরদ, আমি আল্লাহ এর থেকে তোর কম দরদ না। আমি আল্লাহ, বান্দা তুমি গুনাহ করো আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাকে আমি মাফ করে দিব। বান্দা তুমি দুনিয়াতে রোগে আক্রান্ত হইয়া যাও, আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বান্দা দুনিয়াতে তোমার খাবার ওয়ানাটুক রয়েছে, আমি রবের দরবারে চাও, আমি আল্লাহ তোমাকে খাবার ব্যবস্থা করে দেব। কিন্তু বান্দা তুমি কখনোই গুনাহ করিও না। এক নম্বরে গুনাহ করবা, আল্লাহ বললে বান্দা গুনাহ করিয়া কবরে রাখবা।